তোমরাই ভাবো বৃষ্টির ওয়েদারে ইলিশ মাছ পাওয়া যায় তাহলে আর কি লাগে। আজকে রান্না হবে দই ইলিশ। ইলিশ মাছটা মেরিনেট করার জন্য লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে মেরিনেট করে রাখবে। তবে টকদের ভিতরে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবে ভালো করে। তারপর পোস্ত আর কাজু বাদামটা ভালো করে বেটে নেবে। তারপর সাদা সর্ষে দিবে, সাদা সর্ষে দিয়েও ভালো করে বেটে নেবে, একদম যাতে দানা দানা না থাকে ভালো করে বেটে নেবে। তারপর কাঁচা লঙ্কাটাও ভালো করে বেটে নেবে, যাতে দানা দানা না থাকে, একদম মিহি করে ভালো করে বেটে নেবে, তাহলে ভালো হবে টেস্ট। তারপর টমেটো দেবে, টমেটো কুচি কুচি করে মানে অনেকগুলো টুকরো করে নেবে। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দেবে, শুকনো লঙ্কা একটু ভেজে টমেটো দিয়ে দেবে, টমেটো ঢেলে তারপরে একটু করে তারপর মশলাগুলো এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবে অনেকক্ষণ ধরে। দেখো এখানে দেখাচ্ছে কষানোটা ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে তারপর হালকা একটু জল দিয়ে হালকা একটু তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে তোমাদের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তারপরে হালকা করে শুকনো লঙ্কা দিয়ে দেবে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তারপর কাঁচা লঙ্কা দেবে ভিতরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর টক দইটা ঢেলে দেবে। তারপর বাটির ভিতরে যে টক দইটা লেগে থাকবে ওর ভিতরে একটু জল দিয়ে ঢেলে দেবে। তারপর তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা জল দেবে, জল দিয়ে একটু ফুটানো হয়ে গেলে তারপর কাঁচা মাছটা ঢেলে দেবে। কাঁচা মাছটা ঢেলে গেলে ওর ভিতরে একটু কাঁচা তেল দিয়ে দেবে, সর্ষের তেল দেবে, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। সর্ষের তেল দেওয়ার পর ফুটে গেলে ওটা নামিয়ে দেবে। এইভাবে খেয়ে দেবো একবার, খুব ভালো লাগবে। আর বর্ষার ওয়েদারে যদি ইলিশ মাছ হয় খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।